হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হেলথ টিপসের মাহাদি হাসান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিও টপিক হলো শিশুর বেড়ে ওঠা, আপনার সন্তানের বেড়ে ওঠা। শিশুর বিকাশের ব্যাপারে বাবা মা উভয়ই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনেরই উচিত শিশুর সাথে সুলভ আচরণ করা। কখনই শিশুর উপর তার সাধ্যের অতিরিক্ত চাপ দেয়া ঠিক হবে না। এতে তার বিকাশের যেমন ব্যাহত হবে এবং ভবিষ্যতে সে হয়ে উঠবে মেরুদণ্ডহীন। লিখেছেন ডক্টর এস.এম. নওশের। কখনই একটি শিশুর সাথে আরেকটি শিশুর তুলনা করা যাবে না। এতে করে তার ভেতরে তৈরি হবে ক্ষোভ, হতাশা ও প্রতিহিংসা। আজ যে শিশু পৃথিবীর আলো এসছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হাসে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আমার খুবই প্রিয় একটি গানের প্রথম 4টি লাইন দিয়ে আজকের টপিকটি শুরু করলাম। শিশুরা একটি পরিবারে হাসি আনন্দের অফুরন্ত উৎস। তার আধো আধো ভুলো, তার হাসি, তার দুষ্টুমি সবকিছু আমাদের আনন্দ দেয়। কিন্তু সমস্যাটা হয় যখন সে বড় হতে থাকে। তখন আমরা তাকে নানান বিধি নির্দেশ করি, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। আমরা তার কাছে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ আশা করি। মনে করি আমরা বড়রা যা করছে আমাদের বাড়ির শিশুরাও ঠিক তেমনই করবে। তাই বাবা মা, ভাই বোন কিংবা দাদা দাদি বা অন্য আত্মীয় স্বজন তাকে সারাক্ষণ বলতে থাকে, এটা করো না, সেটা করো না, ওখানে যেও না, কি দুষ্টু ছেলে রে বাবা, ইত্যাদি ইত্যাদি। আসলে শিশুর মনুষ্যত্ব এবং তার বেড়ে ওঠার ব্যাপারে আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব হচ্ছে তার প্রধান কারণ। মানুষের মস্তিষ্ক 15 বছর বয়স পর্যন্ত অপরিপক্ক থাকে যায়। এই বয়সে আগ পর্যন্ত আসলে সে যা যা করেছে তা আসলে তার অপরিপক্ক মস্তিষ্কের কারণেই করেছে। শিশুর দৈহিক, মানসিক ও সামাজিক বিকাশ। এখন আমরা আলোচনা করব শিশুর 15 বছর বয়স পর্যন্ত ক্রমবিকাশের সংক্ষিপ্ত চিত্র। তবে কোনো কোনো শিশুর বৃদ্ধির বিকাশ এই বয়সের আগে বা পরে অর্জিত হতে পারে। জন্ম থেকে 1 মাস বয়সে এ সময় শিশুর দিনে 5 থেকে 8 বার খাবে, ঘুমাবে 18 থেকে 20 ঘন্টা। এ সময় সে দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ, তাপ ও ব্যথার অনুভূতি পৃথক করতে পারবে। 3 মাস থেকে 4 মাস বয়সে বা 2 মাস থেকে 3 মাস বয়সে এ বয়সে সে রং চিনতে পারে, মুখ দিয়ে বিভিন্ন শব্দ করে, চোখের মাংসপেশিতে তার নিয়ন্ত্রণে চলে আসে, হাত দিয়ে নাড়াচাড়া করে, ক্ষুধা পেলে কাঁদে, খুশি হলে হাসে। পরে 4 থেকে 6 মাস বয়সে এ সময় তার মাকে চিনতে পারে, পরিচিত এবং অপরিচিতর মধ্যে পার্থক্য করতে পারে, মুখ দিয়ে নানান রকম শব্দ করে, দিনে 3 থেকে 5 বার খাবার খায়, মাথায় এবং বাহুর নাড়াচড়া তার একটা নিজস্ব নিয়ন্ত্রণে চলে আসে, উঠতে চায়, বসতে চায়। অনেক শিশু এ বয়সে বসতেও পারে। তারপর 7 থেকে 9 মাস বয়সে এই সময়টাতে শিশুর হামাগুড়ি দেয়, কোনো কিছু সাহায্য ছাড়াই বসতে পারে, মায়ের সাথে তার বিশেষ মানসিক সম্পর্ক তৈরি হয়, মায়ের কাছ থেকে আলাদা হলেই কাঁদতে থাকে। তারপর 10 থেকে 12 মাস বয়সে এ সময় শিশু তার হাত পায়ের নিয়ন্ত্রণ করতে পারে, তারপর উঠতে দাঁড়াতে পারে, তারপর হাঁটতে পারে, কোনো 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 শিশু দৌড়াতেও পারে, দু একটা অঙ্গি ভঙ্গি অনুকরণ করতে পারে। এই সময়টাতে সে তার নাম ধরে ডাকলে সাড়া দেয়, ছোটোখাটো আদেশ নির্দেশ বুঝতে পারে, রাগ, পরিচিত অপরিচিত ব্যক্তি বা প্রাণী, বস্তু, ভয়, কৌতূহল, আবেগ, অনুভূতি, এ সময় সে এসব কিছু বুঝতে পারে। পোষা প্রাণীর সাথে খেলতে চায়, না বলা বুঝতে পারে, জিনিসপত্র আদান প্রদান করতে পারে। তারপরে 1 থেকে 2 বছর বয়সে সিঁড়ি বেয়ে ওঠা, হাঁটা, দৌড়ানো, কাগজে পেন্সিল দিয়ে দাগ কাটা, সব কিছু এই বয়সগুলোতেই শিশুরা করতে পারে। মা তাকে ছেড়ে কোথাও গেলে ভীষণ মন খারাপ করে, গোসল করতে চায় না, অল্প কিছু নির্দেশ মানতে পারে, তারপরে কিছু শব্দের পুনরাবৃত্তি করে, আয়নায় নিজের প্রতিবন্ধী দেখে পছন্দ করে, নিজেকে নিজে দেখতে চায়। তারপরে 2 থেকে 3 বছর বয়সে এ সময় শিশু দৌড়াদৌড়ি করতে পারে, তারপরে পা দিয়ে লাথি মারতে পারে, তারপরে লেগো সেট দিয়ে টাওয়ার বানাতে পারে, তারপরে প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করতে পারে, 2 শতাধিক শব্দেরও বেশি
এ সময় শিশু বলতে জানে। তারপরে রাত 12 ঘন্টা ঘুমাতে পারে। তাকে বলা যেতে পারে তার উল্টোটা করে করে ভালোবাসে। শিশু খেয়ালি হয়, রাগ অভিমান করে, নতুন শিশুর প্রতি বিরক্ত হয়। 2 থেকে 3 বছর বয়সী শিশু লাফালাফি করে। তারপর হলো 3 চাকার সাইকেল চড়তে পারে। তারপর হলো রং পেন্সিল দিয়ে আঁকাঝোঁকা করে, ছোট ছোট বাক্য বানিয়ে কথা বলতে পারে, যেমন আম্মু, দাদু, খাবো ইত্যাদি। আদারওয়াইজ শিশুরা কথার মধ্যে তোতলামি বা কথায় অস্পষ্টতা আসতে পারে সামান্য। মা দূরে চলে গেলে ভয় পায়, হাসে, আনন্দ, রাগে চেহারায় বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ পায়, বিভিন্ন দুষ্টামি করে, বাবা মাকে অনুকরণ করতে চায়, খেলনা দিয়ে অন্য শিশুদের সাথে খেলতে চায়, আবার তাদের সাথে ঝগড়াও করে। শিশু নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এ সময়টাতে শিশুর বাবা মায়ের কথা শুনতে চায় না। 3 থেকে 4 বছর বয়সে শিশু এক পায়ে দৌড়াতে পারে, উপরে নিচে লাফালাফি করে, বৃত্ত এবং ক্রস আঁকতে পারে। তারপরে ঘরের দৈনন্দিন জীবনের সাথে অভ্যস্ত হয়ে যায়। মা বাবার প্রতিটি টান অনুভব করে, এদের ছেড়ে দূরে যেতে চায় না বা তাদের থেকে দূরে সরে থাকতেও চায় না, এবং যদি তারা দূরে যায় তাহলে ভীষণ কষ্ট পায়। তবে ছেলে শিশুদের ক্ষেত্রে মায়ের প্রতি এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে বাবার প্রতি টানটা, অনুরাগ বেশি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে কিছু শিখবেন, নিজের শরীর সুস্থ রাখবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে শেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও সুস্থ থাকতে পারে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর একটি লাইক তো অবশ্যই দিবেন। আপনার একটি লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো বাই গাইস, আসসালামু আলাইকুম।